হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে পারফেক্ট দুধ চা। আর এই চায়ের টেস্টটা কিন্তু রেগুলার চায়ের মতো না, এই চাটা একদম হোটেলের চায়ের মতো খেতে। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দুধ চাটা বানানোর জন্য এখানে আমি দুটি মেরি বিস্কিট নিয়েছি। আপনারা চাইলে ডাইজেস্টিক বিস্কিটও নিতে পারেন। এখন আমি বিস্কিটটি নরম হওয়ার জন্য দুধে ভিজিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জাল করে নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। আপনারা চাইলে পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। এখন বিস্কিটটা নরম হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। এখন আমাদের একটি ডিমের কুসুম লাগবে। এজন্য একটি ডিম ভেঙে ডিমের কুসুমটাকে আমরা সাদা অংশ থেকে আলাদা করে নিচ্ছি। এখন আমি ডিমের কুসুমটিকে অন্য একটি মিক্সিং বোলে নিয়ে ফেটিয়ে নিব। ডিমের কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি জাল করে রাখা নর্মাল টেম্পারেচারে থাকা 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে ফেটিয়ে রাখা ডিমের কুসুমটা দিয়ে দিব। এখন আমি ডিমের কুসুমটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, তা না হলে ডিমের কুসুমটা দেওয়ার সাথে সাথে ডিমটা জমাট বেঁধে যাবে এবং দুধটা নষ্ট হয়ে যাবে। ডিমের কুসুমটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, এখন আমি সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, বিস্কিটটা ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এখন আমি বিস্কিটটা দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি একটি মিক্সিং বোলের মধ্যে একটি চায়ের ছাঁকনি নিয়ে বিস্কিট মিশিয়ে রাখা দুধটাকে ছেঁকে নিব। দুধটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব বিস্কিট মেশানো দুধটা। এখন আমি এই বিস্কিট মেশানো দুধটা ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি চুলায় বসিয়ে নিব। দুধটা চুলাতে বসানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে দুধটাকে 5 থেকে 6 মিনিটের জন্য জাল করে ঘন করে নিব। দুধটা ঘন হয়ে আসলে এখন আমি হোটেলে যেভাবে চা পাতাটাকে পাতলা কাপড় বা ম্যাশ কাপড় দিয়ে চা পাতাটাকে বেঁধে দেয় সেভাবে দুধের মধ্যে এক সাইডে রেখে দিব। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চা পাতা নিয়েছি। ম্যাশ কাপড়ে বেঁধে নেওয়া চা পাতাটা এক সাইডে রেখে দিলেই আস্তে আস্তে চায়ের কালারটা চলে আসবে। এভাবে চা পাতাটা দেওয়ার কারণে কিন্তু চাটা সার্ভ করার সময় আর ছেঁকে নেওয়ার ঝামেলা থাকে না, কারণ চাটা তখন ঘন থাকে আর ঘন চাটা ছেঁকে নিতে অনেক ঝামেলা হয়। দুধ চায়ের পারফেক্ট কালারটা চলে এসেছে। এখন আমি ম্যাশ কাপড়ে বেঁধে নেওয়া চা পাতাটা উঠিয়ে নিব।
এখন আমি চাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। হোটেল স্টাইলে দুধ চাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হোটেল স্টাইলে পারফেক্ট দুধ চাটা হয়ে গিয়েছে। আমরা রেগুলার যে দুধ চাটা খাই এটা কিন্তু সেই দুধ চাটা না। এটা রেগুলার দুধ চায়ের থেকে স্বাদটা একটু ভিন্ন, একদম হোটেল স্টাইলের মতো। আপনারা এই হোটেল স্টাইলের দুধ চাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, একদম হোটেলের মতো টেস্টি হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।